हेलो फ्रेंड्स, আমি অচিন্তা। আমি চলে আসলাম ইউটিউব চ্যানেল ইউটিউব সাইড কিচেনে। আপনাদের সাথে নতুন রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে চিকেনের ঝোল বানিয়ে দেখাবো। সেটা আপনাদের কি কি উপকরণ লাগে আসুন দেখাই। তার আগে একটা কথা বলি, আমার চ্যানেল রেসিপিটা ছাড়া আছে। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, নিচের বেল নোটিফিকেশনটা অন করে দেবেন যাতে আমার ভিডিও আমাদের কাছে আগে পৌঁছে। তাই চলুন চিকেনের ঝোল বানাতে কি কি উপকরণ লাগে আসুন দেখাই। চলুন তাহলে চিকেনের পাতলা ঝোল বানাতে কি কি উপকরণ লাগে আসুন দেখি। তার আগে একটা কথা বলি, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ হলো। তার জন্য রেসিপিটা শুরু করি। এখানে কিছুটা পরিমাণ চিকেন আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি চিকেনটা ম্যারিনেশন করে নেব। লবণ দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো, সরষের তেল দিয়ে দেবো। ভালো করে ম্যারিনেশনটা করে নেব। চিকেনটার সাথে ভালো করে মাখিয়ে আধ ঘন্টার জন্য রেস্টে রাখবো। গ্যাসটা কড়াটা বসিয়ে দিচ্ছি। কড়াটা গরম হয়ে গেছে, এর মধ্যে তেল দিয়ে দেবো। তেলটা ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি আলুগুলো আগে ভেজে নেব। লবণ দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো। ভালো করে আলুটা ভেজে নেব লাল লাল করে। আলুগুলো ভেজে নিতে এবার তুলে নেবো। এবার আমি তেলের মধ্যে দুটো চিনি দিয়ে দেবো। চিনিটা আমি দিয়ে দিয়েছি। চিনিটা লাল হয়ে উপরে উঠলে তারপরে আমি শুকনো লঙ্কাটা দেবো। চিনিটা লাল হয়ে গেছে, আমি ওটাতে শুকনো লঙ্কাটা ফোড়নে দেবো। এরপরে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, এবার লবণ দিয়ে দেবো। এতে পেঁয়াজটা গলবে তাড়াতাড়ি। ভালো করে পেঁয়াজটা ভেজে নেবো লাল লাল করে। পেঁয়াজটা ভেজে নিয়েছি ভালো করে। রসুন দুটা বাটা দিয়ে দেবো। রসুনটা ভেজে নেবো একটু হালকা আগে। পুরো আদা বাটাটা দিয়ে দেবো। আদাটা একটু ভালো করে ভেজে নেবো। আমি এখানে অল্প অল্প মশলা দিয়েছি, আমি একটু হালকা পাতলা করবো তো সেই জন্য। এবার আমি এখানে লঙ্কা হলুদ জিরে নিয়েছি পরিমাণ মতো। এবার জলে গুলে দিয়ে দেবো। জলে গুলে নিয়েছি, এবার আমি এটা দিয়ে দেবো। মশলাটা আমার কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে গেছে এবং আমি চিকেনটা দিয়ে দেবো। এবার চিকেনটা মশলার সাথে ভালো করে কষে নেব। এর মধ্যে এবার চেরা কাঁচা লঙ্কা টমেটো কুচিটা দিয়ে দেবো। এবার ভালো করে চিকেনটা আমি নাড়তে নাড়তে কষবো। আমি আলুটা কিছু এখনই দেবো, আর যেটা আমার আলুটা সেদ্ধ হবে না, পরে দিলে। আলুটা একটু ভাজা আলুটা। এবার আমি আলু আর চিকেন একসাথে ভালো করে কষতে থাকবো। এটা মিডিয়াম আঁচে আমি রাখবো, ডেকে কষবো যাতে আমি আলুটা চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এবং কষাটাও ভালো হয়। এবার আমি একটা চাপা দিয়ে দেবো, হালকা করে কষতে থাকবো। আর দেখুন চিকেন থেকে কত সুন্দর জল ছেড়ে গেছে। সেটা আমি এরকম নাড়তেই থাকবো, নাড়তে নাড়তে কষে নেবো। দেখুন মাংসটা আমার কষানো হয়ে গেছে, আর একটু সামান্য কষতে জল দিয়ে দেবো। দেখুন চিকেনটা কষানো হয়ে গেছে এবং চিকেন থেকে তেল ছেড়ে গেছে, এর মধ্যে জল দিয়ে দেবো। দেখুন আমি জল দিয়ে দিয়েছি। এবার আমি যেহেতু এটা আমি মাংস ম্যারিনেশনের সময় লবণ দিয়েছিলাম আর পেঁয়াজ ভাজার সময় লবণ দিয়েছিলাম, তাই লবণটা আমার লাগবে না। এটা আমি ঝোলটা একটু ফোটাবো, ফুটিয়ে মিডিয়াম আছে তারপরে নামাবো। দেখুন আমার হয়ে গেছে চিকেনের ঝোল রেসিপিটা। এটা আমি নামিয়ে নেবো। দেখুন আমার চিকেনের ঝোল রেসিপিটা রেডি হয়ে গেছে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন তা দেখাচ্ছে নেক্সট ভিডিওতে। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন তা দেখাচ্ছে নেক্সট ভিডিওতে। আর আপনারা এইভাবে একটু বাড়িতে চিকেনের ঝোল বানিয়ে খাবেন, আশা করি খুব ভালো লাগবে। তার জন্য দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।